पल की भी जुदाई सही जाए ना, क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना। क्यों एक पल की भी जुदाई सही जाए ना, क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना, आ जाना। নমস্কার বন্ধুরা, তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। সো দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং বাইকে করে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা। আর এই যে বেরোতেই আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেই যায়। আর প্রতিবারের ন্যায় এবারেও হলো সেটা। না, প্রতিবারের ন্যায় বলাটা ভুল, এবারেই হলো। তো এই যে আমি আর আমার মেয়ে এখানে ওয়েট করছি, আর আমার বর গাড়িটা একটু চেনটা বেড়ে গেছিলো, কটং কটং করে আওয়াজ হচ্ছিল, সেটাই ঠিক করছে। আর এই যে এত মানুষ কোথা থেকে আসছে ভাবছো নিশ্চয়ই, দেখো এত জ্যাম। আজ হচ্ছে আমাদের এখানে দেব এসেছিল তৃণমূলের কি বলবো শো অফ করতে। তো যাই হোক, তো সেই দেখার জন্যই কোনো পার্টির লোক হিসেবে তারা গেছে কি জানি না, তবে অবভিয়াসলি আমি এটা বলতে পারি দেবকে দেখার জন্যই এত ভিড় হয়েছে। আর এই যে মোমোচিত্রে দেখতেই পাচ্ছ এত ভিড়, আমরা দাঁড়িয়ে চলে এলাম, ওখানে ঢুকতে পারলাম না। আমরা গিয়েছিলাম হচ্ছে মোমোচিত্রেতে যাব বলেই। আর এই যে এখানে হচ্ছে মিটিংটা হচ্ছে আন্দুল রাজমাঠ, এখানে মিটিংটা হচ্ছিল। তো মিটিংটা শেষ হয়ে গেছে আর সেই টাইমেই আমরা এসে পড়েছি, যার জন্য এতটা ভিড়ের মুখে পড়তে হলো আমাদেরকে। আর সত্যি কথা বলতে গেলে কপালটা আজকে সত্যি খুব খারাপ ছিল, জানি না কার মুখ দেখে আমরা বেরিয়েছি, যার জন্য আমাদের একটাও মানে ঠিকঠাক হলো না। মোমোচিত্রে করে আমার মেয়ে প্রায় 2 সপ্তাহ ধরে ঘ্যান আছে, যদিও বা একটা দিন হলো। তো কপালটা এতটাই খারাপ যে সেখানে একটাও সিট নেই, এবং দেখতে পেলাম মোটামুটি 1 ঘন্টা দাঁড়ালে তবে যদি সিট পাওয়া যায়। তো ওই রকম 1 ঘন্টা দেওয়ার মতো আমাদের হাতে অত টাইম নেই। আর সত্যি কথা বলতে গেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকার মতো কোনো ইচ্ছাও আমাদের নেই। সেই জন্য আমরা আমরা ভাবলাম যে চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। সেটা হচ্ছে আমাদের এখানেই একটা আন্দুল আর কি 2 লাখ পেট্রোল পাম্পের পাশেই একটা ব্লু ইভেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে। তো ওখানেই চলে গেলাম, কিছু করার নেই, কপালে যেখানে লেখা থাকবে সেখানেই যেতে হবে, আমরা কে সেটাকে পাল্টাবার মতো। তো যাই হোক এসে গেলাম। তো আর আমার মেয়েকে জিজ্ঞেস করলাম মানা কী খাবে, বলছে হোটেলে বিরিয়ানি খাবো, আর কিছু বলার নেই। তো আমি বললাম তাহলে আমারও বিরিয়ানিটা নিয়েই নাও, কারণ তোমরা সবাই হয়তো জানো কম বেশি আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর হচ্ছে কি সেই মতো মেনু কার্ড দেখেও মনে হলো যে বিরিয়ানি ছাড়া আর কোনো কিছু ভালো জিনিস হতেই পারে না। তো যাই হোক দেখো আমি আর আমার মেয়ে এখন ওয়েট করছি আর নেকাপোনা করছি। আর পুরো হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই ডেকোরেশনটা। তবে প্রথম যখন এসেছিলাম তখন আর একটু বেটার লাগছিলো, এখন জানি না কীরকম একটা যেন সেই ঝিমনো গোছের লাগছে। তো এই যে দেখতেই পাচ্ছ প্লেট দিয়ে গেল। তো আমার মেয়ে বলছে মা বিরিয়ানি কোথায়, শুধু প্লেট দিয়ে গেল। আমি যে এদের এখানে বিরিয়ানি হয় না, এই শুধু প্লেটই খেতে হবে। তো ও বিরিয়ানি দেখে খুব হ্যাপি। তো চলো এবার দেখতেই পাচ্ছ প্লেটে নিয়েছি 3 জনেই। এবার চলো খাওয়া দাওয়ার পালা। এই যে আমার বর সার্ভ করছে, আর ওর পাতে লেগ পিসটা পড়েছে। আমার মেয়ে খুব আপসেট যে ওকে কেন দিল না। তো যাই হোক তারপর ওকে তুলে দিয়েছিল। তো ও তো খেতে পারে না, আর ওর এমনিতেও চিকেন খাওয়া বারণ, বাট কথা টথা শোনে না, ওটাই খাবে, কিছু বলার নেই আর। তো যাই হোক চলো এবার আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর চলো আর খেতে বেশি কথা বলবো না, কারণ খেতে কথা বলাটা উচিত নয়। সো চলো এবার বেরিয়ে কথা হচ্ছে। সো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। मिले हैं नसीब से आएगा पल ये ठिकाना, मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब सा तेरी आँखों में जागो रे, मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज फिर गाऊंगा, फिर सबके दिल को आज I feel love when I
कब से इंतजार था इन खुशियों के लिए, कब से बेकरार था। हीरे नी मेरी हीरे नी मेरी तुझको ही मैं चाहूं। दोनों ने रोना, दोनों ने हंसना, सबनू है दसना। आज अचानक तुमसे मिले हूँ, ये तो नहीं है बेवजह। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया। कसम से, कसम से सोना सोना इतना भी कैसे तू सोना। बेमाई मेरा कितने नहीं हो दिल लगना। तेरे सा मेरे कन्ना दिल च पिपल पट्टियां बाही चूड़ा खनके। मैं फकीर तेरे गुर्बत का तुझसे तू मांगू। আমার বর বলছে এদের কি কোনো একটা আইডিয়া নেই। এই যে দেখতেই পাচ্ছ খাওয়া হয়ে গেছে পুরো শেষ, আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার মেয়ের খাওয়াটা এখনও বাকি আছে, তাই আমরা বসে আছি আর বসে বসে একটু ফটো তুলছি আর কি করব। আর এই যে ও এবারে বলছো আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার চারিদিকটা দেখছি আর তুমি আমাকে খাইয়ে দাও। আমি যে তাই চলো খাইয়ে দিচ্ছি। আর তবুও দেখো মানে বিরিয়ানি খেতে ভালোবাসি আর বাসি মানে নাচছে রীতিমতো। আর এই যে দেখো নাচতে গিয়ে মানে সেই বিষম টিসম লেগে এক একবার। আর ও পাশে কটা আঙ্কেল বসেছিল, মানে ও বলছিল আর কি আঙ্কেল চিনি না, আননোন পারসন। তো ও তাদেরকে খুব ডিস্টার্ব করছিল জানো তো, টানাটানি করছিল, তারপরে চেয়ার ধরে টানছিল, আর ওরা খুব এনজয় করছিল। একটা বাচ্চা মানুষ ওরকম করলে তো ভালো লাগবেই যে কোনো মানুষের, না? আর এই যে বিষম টিসম খেয়ে এক একবার, তো বললাম একটু জল খা। তো আমি মানে কিছুটা ও রেখেছিল, কিছুটা সার্ভ করা হয়নি, তো ও বলছে থাক এটা আমি খাবো। তো আমি ও খাচ্ছে না দেখে ঢেলে নিতে ও আমার পাত থেকে রীতিমতো তুলে নিল। আর ওই যে দেখো পিছন থেকে দেখছে আমার মেয়েকে। আর এই যে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, এবার বাড়ি চলে আসার পালা। আর এই যে আসার পথে একটু গঙ্গার ধারটা ঘুরেই এলাম, কারণ সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি অনেক 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 হ্যাপি হব। সো গুড বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর হ্যাঁ, নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে, কারণ ওটা না করলে তোমরা তো জানতেই পারবে না যে আমি কখন ব্লগ দিচ্ছি। সো গুড বাই, সি ইউ সুন, লাভ ইউ গাইজ।